সুচিত্রা সেন পাবনার গর্ব। এই সুচিত্রা সেনের নামে সরকারি এডওয়ার্ড কলেজের একটা ছাত্রী হল ছিল। কালকে যে নাম পরিবর্তন করা হয়েছে অপ্রাসঙ্গিকভাবে, এতে আমরা খুবই ব্যথিত। খালি সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি হিসেবে না, সুচিত্রা সেন না, পাবনার আপামর জনসাধারণের একটা বড় অংশই ব্যথিত, এবং এটা অপ্রত্যাশিত একটা বিষয়। একটা পরিবর্তিত পরিস্থিতিতে নাম পরিবর্তন কি করবে সেটা নিয়ে আমাদের কথা নেই, কিন্তু বড় কথা সুচিত্রা সেন তো পাবনার ব্র্যান্ডিংয়ের একটা জন্য গুরুত্বপূর্ণ। উনি পাবনা বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বিখ্যাত একজন অভিনেত্রী, বিশ্ববিখ্যাত। এবং এই যে নাম পরিবর্তন করা হলো, ওনার খ্যাতির তাতে কিছু যাবে আসবে না, কিন্তু আমাদের পাবনার বিশাল লস। এবং আমরা পাবনায় গর্ববোধ করতাম সুচিত্রা সেনের বাড়ি নিয়ে। অনেকেই বলছেন উনি পাবনার মেয়ে না, সিরাজগঞ্জের মেয়ে, উনি কখনো আসেন নাই। এগুলো হলো অপপ্রচার। এখন হঠাৎ করেই লোকে মানে গজানো কিছু বক্তব্য দেওয়া শুরু করছে। উনি পাবনার মেয়ে, গোপালপুরের হেমসাগর লেনে ওনার পৈতৃক বাড়ি। ওনার বাবা এইখানে পৌরসভায় দীর্ঘদিন চাকরি করতেন, উনি রিটায়ারও করছেন এইখান থেকে, এবং সরকারি কোয়ার্টার ছিল, সরকারি অফিসাররাও সেখানে থাকতো। পরবর্তীতে এটা দখল হয়ে যায়, লিজ নেন ও কত কিছু ঘটে। কিন্তু সুচিত্রা সেনের নামে একটা হল ছিল, এটা কি যুক্তিতে নামটা পরিবর্তন করা হলো এটা আমাদের কাছে বোধগম্য না। পাবনাতে এই গতকাল থেকে রাত থেকে আমি দেখছি অনেক, এইটা নিউজটা হওয়ার পরে সোশ্যাল মিডিয়া, পত্রিকায় পাবনার ব্যাপক অংশের লোক এটার প্রতিবাদ জানাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এটার নাম, এই নামটা পরিবর্তন যেটা করা হয়েছে সেটা আবার পরিবর্তন করে সুচিত্রা সেনের নামে ফেরায় নিয়ে আসো। এডওয়ার্ড কলেজের যে নামটি পরিবর্তন ঘটছে, জুলাই 36 আরও অনেক হল আছে, সেটা রাখতে পারে, কিন্তু এই জুলাই 36-এর পরিবর্তে যে সুচিত্রা সেন হল থাকে, তাতে সমস্যাটি কোথায়? এটি সংস্কৃতি, আমি বলছি একটু আগে বলে গেছি, সকল পাবনাবাসীর অন্তরের একটি জায়গা, সাংস্কৃতিক কর্মীদের একটি মনের কথা, সাংস্কৃতিক কর্মীদের একটি শ্বাস প্রশ্বাসের জায়গা। সুতরাং এইটি বাদ দিয়ে কেন তারা করতে পারবে না? আমি অনুরোধ করবো জুলাই 36 আপনারা নাম দেন, আরও অনেক জায়গা আছে সেইখানে নামটা দেন, কিন্তু আমরা যে আন্দোলন করে একটি জায়গায় পেয়েছি, আমরা কিন্তু আন্দোলন করেছি দলমত নির্বিশেষে। সেখানে বিএনপি ছিল না, সেখানে জাতীয় পার্টি ছিল না, সেখানে জামাত ছিল না, আমরা সকল সাংস্কৃতিক কর্মী, সকল নাগরিক সমাজ আন্দোলনটি করছি। এটা একক ক্রেডিট ব্যাপক মুনাফা কারণে, কিন্তু শুধু সকলের বাঙালিরই আমার পাবনার এই জায়গাটা আঘাত না দিলেই আমাদের ভালো লাগবে। সেটাই পরিবর্তন করা যাবে না এমন তো না। আবার তারা সিন্ডি মিটিং করে সেটাকে সকলে পাবনাবাসীর মনের কথা বুঝে আবার মিটিং করে সেটা পরিবর্তন করুক। এটা তো এমন না পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, আমি 100% দাবি করছেন আপনার থাকুক। এটা আমাদের পাবনার ঐতিহ্য সংস্কৃতির ধারক বাহক। এটা আমি শুধু না, আজকে না, এটা এই যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে, বাঙালি থাকবে, ততদিন সুচিত্রা সেন থাকবে। আর যখন সুচিত্রা থাকবে তখন পাবনাকে আমরা বহন করে চলবো। এটি ছোট্ট ইমোশন না, কিন্তু যে আজকে পরিবর্তন করা হয়ে গেল তা কিন্তু না। এটি দীর্ঘ আন্দোলনের ফসল, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার ফসল। একটি সাংস্কৃতিক কর্ম জন্ম নেয়, আপনি নাটক করে ভালো করে জানেন, হঠাৎ করে জন্ম নেয় না। একটি নাট্যকর্মী, একটি চলচ্চিত্র জন্ম নেয় যুগের পর যুগ সাধনা করে। সেই সাধনাকে আমরা নষ্ট করতে চাই না, আমরা ঐতিহ্য ধারণ করতে চাই। আমি আবারও কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনার নামটি পরিবর্তন করে আগের জায়গায় নিয়ে আসুন, আপনারা জুলাই 36 অন্য জায়গায় রাখুন। সুচিত্রা সেন ছাত্রীনিবাস নামকরণ যখন করা হয়, তখন একাডেমিক কাউন্সিল এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। তৎকালীন অধ্যক্ষ বলেছিলেন যে প্রতিবেশী একটি দেশের কূটনৈতিক মিশন থেকে চাপ আছে। আমরা তখন জেনেছি যে পাবনার একটা পলিটিক্যাল তৎকালীন প্রেশার গ্রুপ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নামটা ঢুকিয়েছিলেন এডওয়ার্ড কলেজের মধ্যে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটি, কোথাও কোনো ছাত্রাবাস বা ছাত্রীনিবাসের নাম কোনো নায়িকার নামে আছে, এই তথ্য আমাদের কাছে নাই। এবার যখন দুইটা হলের নাম পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়, তখন একাডেমিক কাউন্সিলে তীব্রভাবে প্রতিবাদ আসে যে একই সাথে আমরা সুচিত্রা সেন হলের নাম পরিবর্তন চাই, কারণ আমরা অতীতে আমাদের এই দাবিটা বাস্তবায়ন করতে পারিনি। আজকে জুলাই উত্তর বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের জনগণের যে মতামত, আমাদের যে মতামতের প্রতিফলন, সেটা দেখতে চাই আমাদের হলের নামকরণের মধ্যে। তো অতীতের যে প্রেশার গ্রুপ তাদের স্বার্থসিদ্ধির জন্য যে নামকরণ করেছিলেন, সেই নামটা পরিবর্তন করে আমরা জনগণের মতামতের ভিত্তিতে আমরা নাম পেতে চাই। আমরা এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলেছি, যারা ছাত্র প্রতিনিধি তাদের সাথে কথা বলেছি,
এবং আবাসিক হলের ছাত্রীদের সাথে রিপিটেডলি আমরা মতামত নিয়েছি এবং একাডেমিক কাউন্সিলে বিস্তর আলোচনা করে প্রথম মিটিংয়ে সিদ্ধান্ত হয় হলের নাম পরিবর্তন হবে, পরবর্তী মিটিংয়ে নতুন নামের প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং এটা সর্বসম্মতিক্রমে নামটা গৃহীত হয়। ম্যানেজমেন্ট বলতে যেগুলো বেসরকারি কলেজ সেখান থেকে ম্যানেজমেন্ট কমিটি, আর যেগুলো সরকারি কলেজ সেখান থেকে একাডেমিক কাউন্সিল। একাডেমিক কাউন্সিল কলেজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক অথরাইজড একটা বডি এবং কলেজের প্রশাসনকে সহায়তা করার জন্য এই বডি সার্বক্ষণিক দায়িত্ব পালন করে এবং সেই বডিতে নিয়মতান্ত্রিকভাবে রেজুলেশন গ্রহণ করে এই সিদ্ধান্তটা গৃহীত হয়েছে। হঠাৎ করেই দেখতেছি যে হঠাৎ করে অ্যাডওয়ার্ডে এসে দেখতেছি যে এরকম পরিবর্তন করা হয়েছে। আগে থেকে কোনো যে জুলাই 36 ছাত্রীনিবাস করা হয়েছে, এটা আগে পূর্বে ছিল হচ্ছে সুচিত্রা সেন ছাত্রীনিবাস নামে আমরা পরিচিত জানতাম। সবসময় এটা সুচিত্রা সেনই দেখে আসছে, হঠাৎ করে পরিবর্তন দেখছি। কিন্তু আমার মতে এটা হচ্ছে সুচিত্রা সেনের নামটা না পরিবর্তন করলেও হতো, কারণ সে আমাদের পাবনার একজন মহা ব্যক্তি বলতে গেলে। তার পাবনার জন্মস্থান, বাংলাদেশের জন্মস্থান, যদিও সে পরবর্তীতে অন্য দেশে চলে যায়, কিন্তু তারপরেও তাকে সবাই হচ্ছে বাংলাদেশের বলেই চিনে। জি, প্রথমত সে বাঙালি একজন। তো আমার মতে এখানে না দিয়ে অন্য কোন নারী ছিল, একজন মহান নারী বলতে গেলে, তার অন্য কোথাও পরিবর্তনটা করা যেত, বা নতুন কোনো একটা হল করে বা কোনো একটা ভবন করে সেখানে নামটা দেওয়া যেতে পারতো জুলাই 36। সুচিত্রা সেন পাবনার একজন অসাধারণ কৃতিত্ব নারী। ওই যুগে এসেও যে উনি কতটা ফেমিনিস্ট ছিলেন যে বাংলাদেশে থেকেও তার মধ্যে আর্টিস্ট হওয়ার সম্ভাবনা জেগে উঠেছে। যখন সুচিত্রা সেন, পাবনার কীর্তি সন্তান সুচিত্রা সেনের নামে হল ছিল, এটা আমাদের গর্বের বিষয়। আমরা প্রাউডলি বলতাম যে সুচিত্রা সেন হল আছে আমাদের সুচিত্রা সেন ছিল। কিন্তু আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এখানেও কিন্তু নারীদের অসম্ভব ভূমিকা ছিল। জুলাই 36 এখানে হয়তো নারীকে বিশেষায়িতভাবে বিশ্লেষণ করা হয়নি যে এখানে শুধু নারীরাই আছে, কিন্তু এখানে নারীদেরও ভূমিকা অসম্ভব ছিল। যুগ পাল্টেছে, সময় পাল্টেছে, এই জন্য নামও পাল্টেছে। সে ছিল, সে আছে, থাকবে। এখন কলেজ কর্তৃপক্ষ কি ভেবে নামটা চেঞ্জ করেছে আমি জানি না। আগেরটাও আমার কাছে ভালো লেগেছিল, ভালো ছিল। অ্যাজ অ্যান আর্টিস্ট ওনাকে অসম্ভব সম্মান করি এবং অভিনয়ের প্রতি আমাদের কলেজেও সংস্কৃতি চর্চা হয়, আমরাও একটু অভিনয়ের দিকে ঝোঁক আছে। তো তাকে ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আবার আন্দোলনটাও আমাদের রক্তের সঙ্গে মিশে আছে, এটাকেও আমরা অস্বীকার করতে পারি না। তো দুইটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। যদি অন্য কোনো জায়গা থাকতো সেরকম অবশ্যই করতো। বললাম যে কলেজ কর্তৃপক্ষ এটা ভালো বলতে পারবে কেন চেঞ্জ করেছে, তবে এটার ভূমিকাও যেমন আছে ওইটার ভূমিকাও রয়েছে। আসলে ছাত্রনিবাসের যে নামটা পরিবর্তন করা হয়েছে, হয়তোবা কলেজ কর্তৃপক্ষ অন্য কোনো জায়গা আসলে হয়তোবা মানে ছাত্রীদের নতুন করে এই সুচিত্রা সেনের মানে নতুনের জুলাই 36 ছাত্রনিবাসের নতুন কোনো হল করার জায়গা নেই হয়তোবা। কারণ কলেজ কর্তৃপক্ষ এটা ভালোভাবে বুঝে আমার মনে হয় এটা কাজ করেছে। তার কারণ সবাই এটা তো আসলে আমরা জানি না, আমরা স্টুডেন্ট, আমরা জানি না। তবে আসলে সুচিত্রা সেনের নামটা পরিবর্তন করা হয়েছে, এটা আমাদের আসলেও খারাপ লাগে। তার কারণ আমাদের নামটা এটা কোনো রাজনৈতিক ব্যক্তিদের সাথে না। সুচিত্রা সেন এটা আমাদের মনে করেন ভালোবাসার একটা নাম। তবে আমরাও চাই যে ওনার নামে অন্য জায়গা হলেও অ্যাডওয়ার্ড কলেজে একটা থাকুক।